আজকে ময়না অন্য ভাবনার তরফ থেকে আমাকে যে সম্মান দিয়েছেন, আমি ভাবতে পারিনি বিগত 5-7 বছরে ওনাদের সঙ্গে থাকতে থাকতে ভালোবাসার মণিকোঠায় কখন পৌঁছে যাব, আজকের মঞ্চে এসে প্রথম জানতে পারলাম। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, মনে পড়েছে। বসুন বসুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন না কেন এসেছি। কোন একটা কারণ তো থাকবে। কারণ একটা আমার ঠিক আগে এক ভদ্রমহিলা নেমে যাওয়ায় আমার মনে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমরা আমাদের নাট্যোৎসবের সম্মানীয় স্মারক তার হাতে তুলে দিচ্ছি। এবং পরিবেশ বান্ধব এক নাট্যোৎসব এবং সুস্থ পরিবেশের আহ্বানে একটি গাছ তুলে দিচ্ছি। আমি কে বইয়া থাকি আমার দিকে ঘুমো আগে তুই যাতে বেশি করছিস দেখো না আমি যখন নাচ করব তখন ঝামেলা করবে আর বলতে এটা নাকি ওনার ঘর যাও না বাইরে কিছু হাঁটাহাঁটি করো না শুয়ে বসে থেকে ও তুমি আর একবার ঝামেলা করে দেখো তারপর দেখবে তোমার আমি কেমন মজা দেখাই 100 বার করো 1000 বার করো যা তুই তো ঘরে গিয়ে বাবালামি কর যা আমার আর ভালো লাগে না ঝামেলা আমি করে দাঁড়িয়ে থাকবো বলো খাও দাঁড়াইয়া খাও এই শুন ওখানে বাজারে যাবি গিয়ে আমার লিগা তুই ভেঙে ছিড়ে নিয়ে যাবি যা আমার সাথে মনের অন্তঃস্থল থেকে হ্যাঁ বিশ্বাস নিয়ে বলো দেখিনি একবার সবাই মিলে জুড়ে বলবা হ্যাঁ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এবং আমাদের অন্য ভাবনার একটি প্রথমে জিজ্ঞেস করি নাটক কেমন লাগলো, কারণ এখানে তো আমাদের আজকে করার কথা ছিল না, আমরা অনেকটা অযাচিত অতিথি, কিন্তু সেটা হয়েও ভালো লাগছে। অন্য ভাবনার সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক দিনের, বৃষ্টি হয়েছে, ওয়েদার আমাদের সঙ্গে বিট্রে করেছিল গতকাল, আজকে আমাদের সহায় হয়েছে, আর সেই সাথে সাথে আপনারাও সহায় হয়েছেন, আপনারা মণ্ডপটা ভরিয়ে রেখেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই এখানে থিয়েটার করতে এসে সত্যি আজকে মনটা আনন্দে ভরে উঠেছে। অজিত সরকারের হাতে, তার সাথে অ্যাক্সিডেন্টলি কেস রাত্রি 12টার সময়। ও অ্যাকচুয়ালি রঞ্জু হালদার এই নাটকের মিউজিকটা করে, কিন্তু মিউজিক করার আর প্রতিটা গ্রামেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিভা থাকে, কিন্তু প্রতিভাতার মধ্যে এমনভাবে কাটিয়ে উঠে যে কোনো লক্ষ্যে তারা পৌঁছাতে পারে না। তো শিবঙ্কর বাবু যে এই ধরনের একটা নাটক লিখেছে এবং মনে হচ্ছে যে নাটকটা আমি এক অলি প্রেমের
সঙ্গে টপ সহ একটি চারা গাছ। আলোক করেছে আমাদের আলোক শিল্পী, আজকে আপনাদের শিল্পী আমি নিয়ে নিয়েছি গৌরশঙ্কর সিংহরায়। তার পাশে আমাদের অভিভাবক সদস্যর সঙ্গে সুকান্ত এবং সমীরণ এবং অন্যান্যদের সঙ্গে আমার সম্পর্কটা একদম দাদা ভাইয়ের সম্পর্ক। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যে ওদের পাশে আছেন এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। প্রত্যেক বছর এখানে যে দর্শক হয় এবং যেভাবে ভালো নাটক দেখেন এবং সমাদর করেন সেটা বড় প্রাপ্তি। ওই জন্য এখানে আসার সময় একটা চাপ থাকে এখানে দর্শকদের জন্য। চেষ্টা করি আমাদের সবটা ভালোটা দেওয়ার, রোজ সমান হয় না। এবং এই যে আমি বলি সাধারণ দর্শককে, এখন আমরা যে বিভিন্ন জায়গায় নাটক করতে যাই বা ওরাও যে যায়, প্রত্যেক জায়গায় একটা দেওয়া নেওয়া চলে। আপনি আমার নাটক নিন, আমি আপনাকে নাটক নেবো, আমি নাটক নিন, আপনার নাটক নেবো। যেখানে অন্য ধরনের একটা ব্যতিক্রম, একটা উদাহরণ, আমার সঙ্গে সুকান্ত সমীরণের কথা হয়, মেনলি সুকান্তর সঙ্গে। সুকান্ত কিন্তু নাটক আনার ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। ও একটা কথাই বলে যে দাদা কেউ আমরা প্রযোজনার স্টুডিও শো করি, কেউ আমাকে শো দিল কি না দিল আমার দেখার দরকার নেই, কিন্তু আমার গ্রামের দর্শকদের যা তার নাটক এনে দেখাবো সেখানে শো পাওয়ার জন্য সেটা আমি করব না। এটা মনে হয় দর্শককে প্রচন্ড একটা রেসপেক্ট করা, ভীষণ ভালোবাসা দেওয়া দর্শককে। এই আভ্যন্তরীণ কথাটা আমি বলে ফেললাম, হয়তো বলা উচিত নয় কিন্তু বলে ফেললাম। ওরা শোয়ের পরোয়া করে না, কারণ জানে যে আমরা ভালো নাটক করি, আমরা এমনি শো পাবো। কিন্তু শোয়ের জন্য লালায়িত হয়ে যে দলই আসতে চাইলো তাকে কিন্তু আহ্বান জানাবো মাননীয় বুদ্ধদেব বসু মহাশয়ের হাতে। আমাদের একটি আগামী দিনেও ভাবতে পারবো না, সকলে একত্রিত হয়ে আমরা কাজ করি।